যাই করে আগে ওই জিনিসটা সম্পর্কে অনেক গবেষণা করে একটা জ্ঞান নিতে হবে। যেমন যেমন আমাদেরকে যদি একটা অনলাইনে একটা কাস্টমার ফোন দেয়, একটা প্রশ্ন থাকতে পারে যে আমি এত অর্ডার নিতে পারি কেন? আমি কিন্তু প্রতিদিনই অর্ডার নিতেছি, কেন নিতেছি? একটা হচ্ছে কাস্টমারে আগে তো আমাকে বলবে, ঠিক আছে? এখন আমার যদি একটা দোকান থাকে, আমার দোকানে কাস্টমার আগে বলবে যে ভাই এটা নিবো ওইটা নিবো, তো আগে আগে আমরা নিজেরা কাস্টমারই দিই যে ধরেন আমি একটা পণ্য কিনবো, এটা বিজনেসের একটা ছোট ক্লাস। যেমন ধরো তুমি একটা আগে নিজে যে একটা জিনিস কিনবা, কেন তুমি নিজে জিনিস কিনতে গেলে তুমি কি কি জিনিসগুলো মানে কেয়ার করবো আগে, তুমি এটা নিজে আইডেন্টিফাই করো। যেমন ধরো আমি একটা জিনিস কিনতে গেলে আমি আগে দেখবো জিনিসটার মানে সাশ্রয় কী কী উপকার আছে, কী কী অপকার আছে, এবং এটা আমার জন্য কতটা সাশ্রয়, এবং আমার রেঞ্জের ভিতরে আছে কি না, দামের ভিতরে আছে কি না, সবগুলো জিনিস কিন্তু আমরা আগে নির্ণয় করেছি। তা আমি যদি বিক্রি করি একটা জিনিস, আগে আমি কাস্টমার হইয়া তারপরে আমি ওই জিনিসটা সম্পর্কে আমার একটা আইডিয়া নিতে হবে, আমি যাতে ওই কাস্টমার যে জিনিসটা চাইতেছে তাকে যাতে আমি জিনিসটা ওইভাবেই দিতে পারি, এবং এটার সম্পর্কে ভালো ধারণা থাকলে আমি যদি তার সব কিছু বুঝাই বলতে পারি, সে কিন্তু অনেকটাই ইমপ্রেসিভ হবে। আমি যদি ধরেন একটা জিনিস না বুঝাইয়া বলতে পারি, তাকে যদি একটা জিনিস না আমি করতে পারি, সে কিন্তু আমার তো এই প্রোডাক্টটা নিবে। কয়টা কারণে? 2-3টা কারণ থাকবে। একটা কারণ হচ্ছে সে তার ধারণা থাকবে আমি এই বিষয়ে আমার একটা অভিজ্ঞতা নাই, এটা একটা ধারণা। দ্বিতীয় ধারণা থাকবে কি, হয়তো আমার এই প্রোডাক্টটা ভালো না, ঠিক আছে, আমার হয়তো এই প্রোডাক্টটা ভালো না। আর দ্বিতীয়ত আরও এটা একটা যে আমার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটার গ্যারান্টি ওয়ারেন্টি নেই, যার কারণে আমার কথার মধ্যে কনফিডেন্স নেই, ঠিক আছে? তো ওই জন্য আগে একটা প্রোডাক্ট সেল করতে গেলে ওই প্রোডাক্ট সম্পর্কে ভালো জানতে হবে। যেমন আমরাই কাস্টমারে বলি এমনি এমনি ওইটা এইটা এরা বুঝায় আসে, এরা ওইভাবে দিয়ে দিই। আমার জিনিস যদি একবারে খারাপও থাকে, ওইটাই আমার কাছে সবচেয়ে মানে ভালো এবং সবচেয়ে দামি জিনিস, ঠিক আছে? ওইটা আমি সেল করে দিই, ঠিক আছে? যেভাবে পারি এটা আমার সেল করে দিতে হবে, এবং ভালো টাকা মোটামুটি একটা প্রফিটে সেল দিয়ে দিতে হবে। কেন? আমি যদি একটা জিনিস সেল করে দিলাম মানে কি কাস্টমার আমার হয়ে গেল, এখন নেওয়ার পরে যা মন চায় যদি 5 জায়গা পিসি নষ্ট হয়ে থাকে, ওইটা আমি তাকে পরে আমরা পাল্টে দিব বা কাজ করে দিব, যাই করে দিব, আমি তাকে সাপোর্ট দেবো, কারণ আমি তো জানি তাকে সার্ভিস দিব। আর সে যখন দ্বিতীয়বার একটা সার্ভিস পাইবো, আবার ভালো জিনিসও থাকবো, তখন সে ইনফ্রেন হইবে। আর প্রথম সার্ভিসে যদি পিসিটা অনেক দিন চলে, তাহলে সে আরো 2টা কাস্টমার এমনি এনে দিব। হ্যাঁ, ঠিক আছে, 2টা দিকে আমি তোমাদেরকে আলোচনা করছি। স্যার ধন্যবাদ স্যার। ঠিক আছে স্যার, যে মার্কেটিংটা কীভাবে করেন এটা একটু বললে। মার্কেটিংটা হচ্ছে একটা হচ্ছে এলাকা ভিত্তিক, একটা হচ্ছে অনলাইন ভিত্তিক, একটা হচ্ছে এরিয়া ভিত্তিক, একটাই হচ্ছে আত্মীয় ভিত্তিক, আর এটা হচ্ছে নিজের একটা ইয়া ভিত্তিক। মার্কেটিং হচ্ছে আপনি গাড়ি দিয়ে যাইতেছেন, ওই গাড়ি দিয়ে বইও মার্কেটিং করতে পারবেন। আমি আজ থেকে 20 বছর আগে আমি যখন অটো দিয়ে যাইতাম, কেন অটোতে একসাথে 4-5 জন থাকতো, তো অনেক সময় তাদের সাথে কথার কথা আলোচনা করে অনেকে আমার নাম্বার নিয়ে যাইতো বা হইতো, তাদেরকে দেওয়া গেছে কি আমরা করে দিতাম। অথবা তুমি কি একটা চা স্টলে বসবা, বসার পরে যদি বেশি লোক থাকে তাদেরকে সবাই তুমি চা খাওয়াইবা, করেন না? হালকা একটা গল্প দিলে বলবা আমি যে কম্পিউটার বিজনেস করি, তো দোয়া করেন আমাকে একটু সাপোর্ট দিন। এতে করে তো তোমার 6-7 জন চাই না গেল, আর এই দোকানদারও তার সাথে ভালো লেনদেন হলো, এই দোকানদার তোমার 100 জন কাস্টমার এনে দিবে, যতজন লুকাই বলিয়ে দেবে। এগুলো হচ্ছে একটা ব্রেন খাটাইতো, যেগুলো আমরা করে এসেছি বাস্ট স্যার, ঠিক আছে? তারপর হচ্ছে সম্পর্ক বিল্ড আপ করতে হবে। তোমরা জীবনে যত বেশি বড় বিজনেসম্যান হইতে চাও, তোমাদের আগে হচ্ছে নিজের আগে পার্সোনালিটি তৈরি করতে হবে। মানে ঝগড়াঝাটি করা যাবে না, কারোর সাথে রাগান্বিত হয়ে কথা বলা যাবে না। অনেক সময় দেখতেছো যে না তোমার লস হয়েছে, তাও তুমি ওইখানে তুমি ড্যামারেজ দিয়ে দিবে। তোমরা যে এতদিন হয়েছে আমার এখানে আসছো, আমি কি কারোর সাথে ঝগড়া মানে রাগান্বিত হয়ে কথা বলছি? বা আমাদের কোনো হয়েছে, তো আমাদের এখানে যত কাস্টমার আসে সবার সাথে এইভাবে কথা বলতে হবে এবং তাদেরকে বুঝতে হবে বিজনেসের মূল থিওরি হচ্ছে সম্পর্ক। যাদের কাস্টমারের সাথে যত ভালো সম্পর্ক বেশি, তারাই তত বেশি আগে যেতে পারে। সম্পর্ক ভালো ব্যবহার করলে একটা দোকানদার চাইব কি থাক আমি তাদের কাছ থেকে নিবো, যেহেতু ওনার মানে ব্যবহার ভালো, আমাকে সাপোর্টও মোটামুটি দিতেছে, হয়তো দাম হইলো আমি আর তিনি, কারণ আমার এই জায়গাতে ভালো লাগতেছে। দেখা গেছে কি অন্য জায়গাতে সে কম পাইতেছে, তাও নিব না, কিন্তু তোমার দিয়ে নিব, কারণ তোমার সে পছন্দ করে, ঠিক আছে?
এটাই হচ্ছে মানে মেইন জিনিস। ওই জিনিসটা তৈরি করতে পারলে তোমাদের কখনো পিছনে আর তাকাইতে হবে না। আর মানুষের সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে তার ব্রেন। এবং ব্রেন থাকলে হবে না, ওই ব্রেনটাকে কাজে লাগাইতে হবে। তোমাদের যতই শিক্ষা থাকুক, যাই থাকুক, যত বেশি থাকুক, তোমরা যদি তোমাদের এই মেধাটা কাজে না লাগাইতে পারো, তোমাদের মেধার এক সিটা তোমাদের কাজে আসবে। ঠিক আছে, আমার যা মেধা থাকে, আমার যাই থাকে, ঠিক আছে, আমি যদি তোমাদেরকে আমি যা বলতে চাইতেছি এটা যদি আমি আর ভালো করে না বোঝাইতে পারি, আর তোমরা যদি এটা ভালো করে না বুঝতে পারো, তা আমি সারাদিন বুঝাইলেও তোমাদের কোনো কাজে আসবে? এটা সবসময় মনে রাখতে হবে। এখন তুমি যে দোকান দিছো বা তোমার যে একটা বিজনেস আছে, ঠিক আছে, এখন তুমি তোমার বিজনেসের ভালো বললে হবে না, এটা 10 জনে ভালো বলতে হবে। আর 10 জনে কীভাবে ভালো বলে ওইটা তুমি তোমার মতো করে কন্ট্রোল করে নেবে। ঠিক আছে, তাইলে মনে করো আর কোনো দিনই পিছনে তাকাইতে হবে না, আর কোনো দিন টাকারও কষ্ট করতে হবে না। তুমি যদি ভালো সার্ভিস দিয়ে থাকো, তোমার যদি সব কিছু ঠিক থাকে, তুমি যদি কাউরে দোকান না দো, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, তাহলে তোমার দোকান চলবে না কেন আমার বলো? তুমি যদি বাটপারি না করো, তুমি যদি কাস্টমার জিনিস যদি চেঞ্জ না করো, ঠিক আছে, তুমি যদি কারো কোনো কিছু বরখেলাপ না করো, ঠিক আছে, তো তুমি যদি একটা মানুষের জেনুইন প্রোডাক্ট দো এবং তোমার প্রতি যদি মানুষ আস্থা থাকে, তাহলে তুমি যদি 1 কোটি টাকারও প্রোডাক্ট নিয়ে আসো, তাহলে তোমার জিনিসটা কেন চলবে না? আর যদি কি কারণে চলতেছে না, ওইটা নিয়ে রিসার্চ করবা রাত্রে ঘুমানোর সময়, যে আমার কোন কোন জায়গায় গ্যাপ আছে। আর তুমি সবার সাথে মিশবা, কাস্টমারের সাথে ফাঁকে ফাঁকে মিশবা, তাদের কথাগুলো জানবা, বিভিন্ন লোকের মাধ্যমে জানবা যে এপিসি নিচ্ছে কেমন চলতেছে, কী অবস্থা, তাদের মানে ইয়াগুলো শুনবা, শুনে দেখবা যে তোমাদের যা যা ভুল হয় তোমরা নিজেরা পেশ করবে। এগুলো কোটি টাকা দিয়ে তোমরা এই আজকে ট্রাবল শুটিংটা পাইতেন, আজকে যে ট্রাবল শুটিং দিচ্ছি, এগুলো আমাদের বিজনেস আমরা কইরা এগুলো আমরা উপলব্ধি করছি। ঠিক আছে, এগুলো থাকলে ইনশাল্লাহ কোনো দিন তোমরা পিছনে পড়ে থাকবে না। আর স্যার আপনার সাপোর্ট তো থাকবেই আমাদের হ্যাঁ, পাশে। অবশ্যই। তো এই জিনিসটা আর বর্তমানে যে কম্পিউটার বা যে মার্কেট হয়েছে না, এগুলো কোনো দিন কমবে না, আরও 100-200 গুণ বেড়ে যাবে। এমন এক সময় আসবো আমরা নেপাল আরও যে ছোটো ছোটো গরিব কান্ট্রি আছে এগুলোতে আমরা মাল সাপ্লাই করি, আর 4-5 বছর পরে। কারণ আমরা মনে করি না চায়না বা ভিন দেশেতে আনবো, আমাদের বাংলাদেশে তো আরও বড় বড় ফ্যাক্টরি হবে রিসেন্টলি, তারপর হচ্ছে আরও বড় বড় প্রযুক্তির দিক দিয়ে আগাইলে আমরাও দেখা গেছি কি আমরা আস্তে আস্তে আরও আগাইলে আমাদের কাছে যদি কোটি টাকার প্রোডাক্ট থাকে, তো আমরাও তো আমাদের কাছ থেকে যারা আরও গরিব কান্ট্রি আছে এরা নিব। ঠিক আছে না? তো এইভাবেই কিন্তু একটা দাম চলতে থাকে। আমরা এখন ভাবতেছি কি দুবাই ভিন্ন ধনী দেশ, এই দেশে আমরা গেলে আমরা সাথে করে এটা নিয়ে ওটা নিয়ে, তো আমরা বাংলাদেশ